এই প্রিন্টারটি হচ্ছে ইপসনের L3250। পাশে আপনারা বক্সটি দেখতে পাচ্ছেন। তো এখানে যত প্রকার এই আকাশি কালার টেপ আছে এগুলোই শুধু আপনারা রিমুভ করবেন, অন্য কোনো কালারের টেপ রিমুভ করবেন না। এবং এই যে একটি কালারের যে বোতল দেখতে পাচ্ছেন, এগুলো আপনারা আগে সিরিয়াল ওয়াইজ সাজিয়ে নেবেন। ঠিক আছে, এখানে এটা দেখা যাচ্ছে হচ্ছে আপনার নাম লেখা আছে, এবং হচ্ছে বোতলের যেই সেটা আছে দুই সাইডে, ওইটা বরাবর করে তারপর ভিতরে দিয়ে দিবেন এইভাবে। এবং আপনারা এখানে দেখতে পারবেন যে কালিটা ভিতরে যাচ্ছে, এবং বোতলে যখন আপনি টাচ করবেন দেখবেন যে কালিটা পড়তেছে, এটা একটা বোতলটা নড়াচড়া করতেছে, এই যে দেখা যাচ্ছে এখানে। এভাবে করে 1 মিনিটের মধ্যেই পুরো কালি যতটুকু নেওয়ার ততটুকু নিয়ে নেয়। আপনাকে এখানে কোনো আলাদা কোনো প্রেশার বা বোতলে কোনো চাপ দিতে হবে না, এবং এখানে কালি পড়ে যাওয়ার কোনো ভয় নেই। আপনি আস্তে করে শুধু টান দিয়ে এটা তুলে ফেলবেন, এবং ওইখানে সামান্য কিছু কালি লেগে থাকতে পারে, ওইটা পরিষ্কার করলেও পারেন, না করলেও কোনো সমস্যা নাই। এই দেখতে পাচ্ছেন এই ইয়েলো কালার কালিটা আমি এখানে মাত্র দিলাম, বোতলটাও লাগিয়ে নিলাম। এবং আমি কিন্তু সবগুলোতে প্লেন করে নিয়েছি। আপনারা হচ্ছে এই আকাশি কালার টেপ ছাড়া অন্য কোনো টেপ কিন্তু করবেন না। ভিতরে একটা সাদা থাকে, ওইটা কিন্তু মেশিনের সাথে। এবারে হচ্ছে কালির বোতলের মধ্যে কিন্তু লেখা থাকে কোনটা কোন কালারের কালি, এই যে দেখেন এটা তো এটা আমি আগে বলেছিলাম। এটা হচ্ছে ইপসনের 003 কালার, ইপসন L2350। এটা হচ্ছে ওয়াইফাই প্রিন্ট মেশিন। এটা দিয়ে হচ্ছে আপনি পাসপোর্ট সাইজ ফটো, কালার প্রিন্ট, সাদা কালো, মানে একটার ভিতরে আপনি মাল্টি ফাংশন পেয়ে যাবেন। এটার প্রাইস পড়েছে 2024 সালের আগস্টে নিয়েছি। কত পড়েছে? 19,000 টাকা। তো আপনারা কালিগুলো সবসময় অরিজিনাল বড়ার চেষ্টা করবেন, এবং দেখালাম যে এখানে যে সিরিয়াল নাম্বারটা থাকে, এবং দেখতে পাচ্ছেন এই যে এখানে একটি সাদা প্লাস্টিকের মতো দেখা যাচ্ছে, এটা কিন্তু ভুলেও রিমুভ করতে যায় না, এটা কিন্তু এটার সাথেই থাকে। আর এখানে হচ্ছে স্ক্যান করার জন্য, আর এটা আপনারা খুলে এভাবে টান দিলে খুলে এটা খুলে যাবে। ভিতরে যদি কোনো ঝামেলা হয় তাহলে এটা খুলে চেক করতে পারবেন, এবং কালি খোলার জন্য এটা হালকা করে চাপ দিলে এটা খুলে যাবে। এবং এগুলো হচ্ছে পিছনের দিকে টান দিলে এগুলা আপনার উপরের দিকে উঠে আসবে, হালকা করে চাপ দিলে আবার এগুলা লেগে যাবে। কালি ভরা একদমই ইজি, তবে কালি ভরার পর মেশিনটা বেশি নড়াচড়া না করাই ভালো। যেখানে দেখতে পাচ্ছেন BKYMC, এগুলো কিন্তু প্রত্যেকটা কালির বোতলেই লেখা আছে। অবশ্যই এগুলা খেয়াল করে তারপরে করবেন, না হলে কিন্তু পরবর্তী সমস্যা হবে।